হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সবার প্রিয় ফ্রাইড রাইস রেসিপি। আমার মনে হয় ফ্রাইড রাইস কম বেশি সবাই অনেক পছন্দ করেন। আজকে আমি বানাবো মিক্স ফ্রাইড রাইস। রেসিপি শুরু করার আগে আমি বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি এই রেসিপিটা তৈরি করার জন্য শীতকালীন সবজি নিয়েছি। তার মধ্যে রয়েছে বাঁধাকপি, ফুলকপি, গাজর আর ক্যাপসিকাম। আর নিয়েছি কিউব করে কেটে নেওয়া 1 কাপ পেঁয়াজ আর নিয়েছি 1 পিস বুকের মাংস। আরও নিয়েছি 2টা ডিম। বুকের মাংসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর সয়া সস। এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি। এবার আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভাত সিদ্ধ হওয়ার জন্য নিয়ে নিয়েছি। এবার পানিতে বলক চলে আসলে আমি চাউলগুলো দিয়ে দিব। এবার আমি পানিতে বলক চলে আসলে চালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। চাল 80% মতো ফুটে আসলে আমি পানি থেকে ঝরিয়ে নিব। চালে আমি একটু তেল দিয়ে দিয়েছি যাতে একটার সাথে আরেকটা না লাগে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে ভাতগুলা নিয়ে নিচ্ছি। একটা থালিতে আমি ছড়িয়ে দিব যাতে ভাতগুলা ঠান্ডা হয়ে যায়। থালিতে ঢেলে দিলে ভাতগুলো একটু ঝরঝরে হয়। মনে রাখবেন, ভাত 80% মতো সিদ্ধ হতে হবে। বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভাত একটু নরম হয়ে যাবে। ভাতগুলোকে আমি বিলিয়ে দিচ্ছি। এবার একই পাত্রে তেল দিয়ে আমি তাতে 2টা ডিম নেড়ে ছেড়ে ঝুরির মতো করে নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি গোলমরিচ ইউজ করেছি। এবার ডিমগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো হয়ে গেলে উঠিয়ে নিব। এবার একই তেলে আমি একটু ঘি দিচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি ইউজ করেছি। তারপরে আমি পেঁয়াজগুলোকে নরম করে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়ে আসলে আমি সবজিগুলা দিয়ে দিব। সবজিগুলো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সবজির পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবজি সিদ্ধ হয়ে আসলে আমি ভাতগুলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আরও দিয়ে দিচ্ছি আমি তুলে রাখা মাংস আর ডিম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি 10 মিনিট দমে রাখবো। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার ফিরে আসছি আমার ফাইনাল লুকে। দেখুন আমার ফ্রাইড রাইস কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। খেতেও অসাধারণ হয়েছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।